আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। রান্নার পটলগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এক সাইড কিন্তু বন্ধ, এক সাইড খোলা। আমি চামচের সাহায্যে ওটা ভিতর থেকে সব শ্বাসগুলো বের করে নিয়েছি। বের করার পর বীজগুলো আলাদাভাবে সরিয়ে রেখে দিয়েছিলাম। আর অল্প হয়ে গেছে বীজ সরানোর পর। তারপর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটু রসুন থেতো করে নিয়েছিলাম। আর প্রথমে আমি সাদা তেল দিয়ে রান্না করছি। কড়াই দিতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর ওই যে রসুনটা রেখেছিলাম থেতো করে, রসুনটাও দিয়েছি। যেই কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে তখনই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়ো যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওই যে পটলের ভিতর থেকে বের করেছিলাম সেটাও দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে কষানোর পর পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে অনেকটা কষিয়ে নেওয়ার পর আমার পুরটা রেডি হয়ে গেছিলো। তারপর পটলটা কেটে রেখেছিলাম, সেই পটলটার ভিতরে আমি দিয়ে দিলাম ওই পুরের ইয়েগুলো দেওয়ার পর। আর আমি পটল কাটার সময় দুই সাইডের বুটাগুলো বুটাগুলো আমি রেখে দিয়েছিলাম টুথপিক দিয়ে। বুটাগুলো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরটা ঢুকানোর পর। এরপর ওটাকে ভালো করে বেসনের সাহায্যে আমি জয়েন্টটাকে মেরে দিয়েছিলাম। তারপর ওটাকে সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। ভাজার পর খেয়েছি, দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারা বলবেন খেয়ে কিন্তু কেমন হলো। এটা নতুন রান্না আর আমি প্রথম খেয়েছি বলে বলছি, আর বললাম তোমাদের সাথে শেয়ার করি ওইটা রান্নাটা। কেমন হলো না হলো বলবে, আর এটার নামটা কি দেওয়া যায় না দেওয়া যায় সেটাও বলবে। আমি এটার নামটা খুঁজে পাচ্ছি না কি দেবো ওটাকে। আর অনেকে আছে ওটা কিন্তু আলু দিয়ে রসাও বানায় বা কারি টাইপেরও রান্না করেও খায়, শুনেছি আমি। কিন্তু আমি আমার মতো করে আমি এটা রান্নাটা করেছি। কিন্তু আমি ওটা ভাজিই খেয়েছি বড়া, আর রান্নাটা খাই নাই। রান্নাটা কেমন হবে না হবে সেই কারণে আমি রান্না করে খাই নাই, কই ভাজিই খাই। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদও হয়েছিল প্রচুর। আর অবশ্যই বলবে কিন্তু নামটা কি দেব না দেব। ভাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। কেমন হলো না